হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। চলে এসেছি সুবিদ্যার স্যারের বইয়ের অঙ্ক নিয়ে। আজকে করব আমাদের অনুপাত সমানুপাত 1 থেকে 10। তাহলে চলে আসি আজকের প্রথম অঙ্ক কি বলেছে দেখো, a:b সমান 3:4, b:c সমান 5:7 এবং c:d সমান 8:9 হলে a:d সমান কত? a:b সমান 3:4, a:b সমান 3:4, তার মানে a/b সমান 3/4। তারপর b:c সমান 5:7, তার মানে b/c সমান 5/7। আর একটা বলেছে c:d সমান 8:9, তার মানে c/d সমান 8/9, এটা হবে। তাহলে এই তিনটাকেই যদি আমি গুণ করি, কি গুণ করব? a/b ইন্টু b/c ইন্টু c/d, এই তিনটেই যদি গুণ করি তাহলে ডান সাইডেরগুলোও গুণ হবে। ডান সাইডেরগুলো কি আছে? 3/4 ইন্টু 5/7 ইন্টু 8/9। 3-এর সাথে যদি 9 কাটাকুটি করি, 3 একে 3, 3 তিরিকে 9, 4 একে 4, 4 দুগুণ 8, আর কি কাটাকুটি যাচ্ছে না? যাচ্ছে না। তার মানে 5 দুগুণ 10, আর এটা হলো 3 সাথে 21, 10/21। এখানে কি কাটাকুটি যাচ্ছে? বাম সাইডে দেখি বি কাটছে, সি কাটছে, তার মানে a/d সমান 10/21। তাহলে a:d সমান কত বেরোলো? 10:21। চলে আসি পরবর্তী অঙ্ক, 2-এর দাগ কি বলেছে? a:b সমান 2:3, b:c সমান 2:4 আর c:d সমান 2:5। তাহলে a:d সমান কত? একইভাবে a:d সমান, তার মানে a/b ইন্টু b/c ইন্টু c/d ইকুয়াল টু কত হবে? 2/3 ইন্টু 2/4 ইন্টু 2/5, এমনভাবে হবে। কাটাকুটি করলে 2 দুগুণ 4, 2 একে 2, কেটে গেল। তাহলে ওপরে পড়ে থাকলো কি? ওপরে পড়ে থাকলো, তার মানে আবার এদিকে বিবি কেটে গেল, সিসি কেটে গেল। তাহলে a/d সমান কি পড়ে থাকলো? 2 পড়ে থাকলো ওপরে, আর নিচে পড়ে থাকলো 3-5 15, 2/15। তাহলে a:d সমান 2:15, অপশানে রাইট অ্যান্সার। আসি পরবর্তী অঙ্ক 3-এর দাগের অঙ্ক বলেছে a/b সমান 7/9, b/c সমান 3/5 হলে a:b:c এর মান কত? দেখো, a/b সমান 7/9 মানে কি লেখা যায়? a:b সমান 7:9, এটা লেখা যায়। আচ্ছা, b/c সমান 3:5, b/c লেখা যায়, তাহলে 3:5 লেখা যায়, তাই তো? তাহলে a:b:c জানতে চেয়েছে। দেখো, a:b:c লিখে নিলাম। a:b সমান 7:9 বলেছে, তার মানে a/b এর জায়গায় 7:9 বসিয়ে দিলাম। b:c সমান 3:5 বলেছে, তাহলে b:c এর জায়গায় 3:5 বসিয়ে দিলাম। এবার দেখো, যে জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলো যেগুলোর কাছাকাছি সেগুলো বাড়িয়ে দিলাম। এটা 9 এর কাছাকাছি, তাহলে এদিকে 9 বাড়িয়ে দিলাম, এদিকে 3 কাছাকাছি, তাহলে এদিকে 3 বাড়িয়ে দিলাম। তাহলে এবার গুণ করতে থাকি। 3 × 7 = 21, 3 নং 27, 5 নং 45, তাহলে 21:27:45 হলো। এখানে প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। 21কে 3 দিয়ে ভাগ করলে 3 × 7 = 21 হয়। আচ্ছা, 9কে এই 27কে 3 দিয়ে ভাগ করলে 3 নং 27 হয়। 45কে 3 দিয়ে ভাগ করলে 3 নং 45 হয়। তাহলে 7:9:15, 7:9:15 রাইট অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটাকে কি শর্টে করা যায় না? আরেকটু শর্টে করা যায় না? হ্যাঁ, আরও শর্টে করা যায়। দেখা যাক কীভাবে করা যায়। আচ্ছা দেখো, a:b সমান 7:9 আছে না? আর b:c সমান 3:5 আছে না? তাহলে কোন অপশানে খাটছে এই জিনিসটা? দেখো, প্রথমটা a, দ্বিতীয়টা b, তৃতীয়টা c আমরা দেখছি। এখানে অপশান বিটা দেখো, অপশান বি দেখলে ফার্স্টেরটা 7:9 আছে, কিন্তু
দ্বিতীয়টা 9:5 আছে না, 9:5, কিন্তু B:C মানে 9:5, 3:5, তার মানে অপশান বি কাটা। আচ্ছা অপশান ডি দেখো, প্রথমটা আছে 7:3, 7:3, প্রথম অপশান কি 7:3? না, 7:9 আছে, তার মানে দ্বিতীয় অপশানও কাটা যাবে। আচ্ছা অপশান সি দেখো, অপশান সি 21:35, 21:35 মানে কি, কাটাকুটি করলে 21 আর 35 যদি নেই আমি, কাটাকুটি করলে 7 দিয়ে যাবে, 3 7 21, 5 7 35, 3:5 হচ্ছে, 3:5 কি A:B মানে কি 3:5? না, তাহলে অপশান সিও কাটা, একমাত্র অপশান এ রাইট অ্যান্সার হবে। এমনভাবেও করা যায় আরও তাড়াতাড়ি। চলে আসি পরবর্তী অঙ্ক 4-এর দাগ। m:n সমান 3:2 হলে 4m + 5n 4m - 5n সমান কত? দেখো এই জায়গাটায় m এর জায়গায় 3 বসাবো, m এর জায়গায় 3 বসাবো, আর n এর জায়গায় 2 বসাবো। যেহেতু m:n সমান 3:2, তাহলে m এর জায়গায় 3 বসাবো, n এর জায়গায় 2 বসাবো, বসালেই উত্তর চলে আসবে। দেখো m এর জায়গায় 3 বসালে 4 × 3 + 5 × 2 4 × 3 - 5 × 2, এটা এলো। তাহলে 4 × 3 মানে 12 + 5 × 2 মানে 10 4 × 3 মানে 12 - 5 × 2 মানে 10, তাহলে 22:2, তার মানে 11:1, 11:1 রাইট অ্যান্সার, অপশান সি রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক 5-এর দাগ। A:B = 1/2, 3/8, B:C = 1/3, 5/9, C:D = 5/6, 3/4। আচ্ছা দেখো A:B সমান বলেছে 1/2, 3/8। যদি আমি কোনাকুনি গুণ করি, এই কোনায় কোনাগুণ, এই কোনায় কোনাগুণ, তার মানে 8:6 হবে, 8:6, 8:6 মানে কাটাকুটি গেলে 4:3 হবে। A:B সমান 4:3। সেমভাবে B:C সমান, যদি আমি কোনাকুনি গুণ করি, এই কোনায় কোনাগুণ, এই কোনায় কোনাগুণ, তাহলে 9:15 আসছে, তার মানে কাটাকুটি গেলে 9:15, 3:5 আসছে, 3:5। আচ্ছা তারপর C:D সমান কি আসছে, C:D সমান দেখো এই কোনা এই কোনা এই কোনা, প্রথমে এই কোনা এই কোনা যাবে, তাহলে 4 5 20, 20:3 6 18, কাটাকুটি গেলে হয় হলো 10 2 20, 9 2 18, 10:9। এবার A:B:C:D বসালাম, এটা বসালে A:B সমান 4:3, B:C সমান B:C সমান 3:5, C:D সমান 10:9। আচ্ছা যেদিকে যেটা নেই সেদিকে সেটা বাড়িয়ে দেবো। যেমন এদিকে দেখো 3 নেই, তাহলে 3 বাড়িয়ে দিই, লাস্টে 3 আছে না, এই যে লাস্টে 3, তার মানে 3 বাড়িয়ে দিলাম। এদিকে লাস্টে 5 মানে 5 বাড়ালাম, এদিকে লাস্টে 3 মানে 3 বাড়ালাম, এদিকে লাস্টে 10 মানে 10 বাড়িয়ে দিলাম। যদি আমি গুণ করি, প্রত্যেকটা গুণ করে লিখলে দেখো 3 4 12, 12 120, 12 10 120 এলো, এটা 3 3 9, 9 10 90 এলো, এটা 3 5 15, 15 10 150, আর এই ডি এর নিচে 3 5 15, 9 15 কত আসে 100, 9 15 135। দেখো প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে কি আসবে, প্রত্যেকটাকে 5 দিয়ে না, প্রত্যেকটাকে 15 দিয়ে ভাগ করা যাচ্ছে। 8 15 120, 8 15 120, 6 15 90, 15 10 150, আর 9 15 135, এটাই উত্তর হবে, অপশান সি রাইট অ্যান্সার। আচ্ছা এই অঙ্কটাকে কি করতে এতটাই টাইম লাগবে? এর থেকে শর্টে করা যায় না? হ্যাঁ, কয়েক সেকেন্ডের মধ্যে এই অঙ্কটা করা যায়, দেখা যাক কীভাবে করা যায়, চলো দেখি।
দেখো আমি বলেছিলাম a/b সমান কীভাবে বার করা যায়। a/b সমান এই কোণ এই কোণ গুণ এই কোণ এই কোণ গুণ, মানে 8 একে 8 ইস্টু 3 দুগুণ 6, তার মানে 4:3 হচ্ছে 4:3। আচ্ছা 4:3 a/b সমান 4:3 কোথায় আছে? ফার্স্ট অপশানে দেখো 6:4 আছে, 6:4 মানে কি 4:3? না। দ্বিতীয় অপশানে দেখো 6:8 আছে, মানে 3:4 হচ্ছে এখানে, 3:4, তার মানে হবে না। অপশান ডি দেখো 4:6 আছে, মানে 2:3 হচ্ছে কাটাকুটি করলে, মানে এই দুটোর ক্ষেত্রে দেখছি, এই দুটোর ক্ষেত্রে 2:3 হচ্ছে কাটাকুটি করলে, হচ্ছে না। একমাত্র এই অপশানে দেখো 8:6 আছে, মানে 4:3 হচ্ছে কাটাকুটি করলে, এই অপশানটাই রাইট অ্যান্সার। দেখো 6 দাগের অঙ্ক কি বলছে, 2x + 3y = 2x - 3y = 3:2 হলে x:y সমান কত? তাহলে দেখো 2x + 3y মানে বাই ভাবলাম, বাই 2x - 3y = 3/2। তাহলে আমি যদি কোনাকুনি গুণ করি, এই কোণা এই কোণা গুণ, এই কোণা এই কোণা গুণ, যদি গুণ করি তাহলে 3 × 2x - 3y = 2 × 2x + 3y, এটা হলো। তারপরের লাইন 3 দুগুণ 6x - 9y = 4x + 6y, বা 6x থেকে 6x - 4x = 6y + 9y। এখানে জায়গা নেই, এখানে করি। এখান থেকে আসছে 2x = 15y। এখান থেকে x/y সমান 15/2, অতএব x:y মানেই হলো 15:2। তাহলে 15:2 রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বলেছে 7 দাগ, 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত হবে 3:4? 7:11 মানে 7/11, এর সঙ্গে কত যোগ করলে, আমি ভাবছি এক্স যোগ করতে হবে, এক্স যোগ করি, এক্স যোগ করলে হবে, এক্স যোগ করলে এই অনুপাতটা 3/4 দাঁড়াবে। এটা যদি আমি কোনাকুনি গুণ করি, এই কোণা এই কোণা গুণ আর এই কোণা এই কোণা গুণ যদি করি, তাহলে 4 × 7 = 28 + 4x = 3, এই 33, 3 × 11 33 + 3x, বা 4x - 3x = 33 - 28, তার মানে, বা x মানে কত এলো, x মানে 5 এলো, তার মানে 5 যোগ করতে হবে, বোঝা যাচ্ছে। অপশানটি রাইট অ্যান্সার। কি বলছে, 9:7 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে? মনে করি উভয় পদের থেকে x বিয়োগ করতে হবে। 9/7 এর থেকে দূর থেকে যদি আমি x বিয়োগ করি, তাহলে অনুপাতটা হবে 3/2। এখান থেকে দেখো কোনাকুনি যদি গুণ করি আমি, এই কোণা এই কোণা গুণ, এই কোণা এই কোণা গুণ, এটা 3 × 7 = 21 - 3x = 9 দুগুণ 18 - 2x। এখান থেকে আসছে 21 - 18 = 2x - 2x + 3x, তার মানে 3 = x, তার মানে 3 যোগ করতে হবে, 3 বিয়োগ করতে হবে। চলে আসি শর্ট নিয়মে। এই অঙ্কটা শর্ট নিয়ম কি, 9 প্রথমে ছিল, পরে হবে 3। আচ্ছা 9-এর থেকে এমন এই 3টে অপশানের, এই 4টে অপশানের মধ্যে এমন কি বিয়োগ করলে 3-এর গুণিতক আসে? 9 থেকে 2 যদি বিয়োগ করো তাহলে 8 হয়, 3-এর গুণিতক আসে, এই 7 হয়, 3-এর গুণিতক আসে না, আসে না। 9 থেকে যদি 1 বিয়োগ করো, 1 যদি বিয়োগ করো তাহলে কত হয়, 8 হয়, 3-এর গুণিতক আসে না, আসে না, তার মানে 1 হবে না। 4 যদি বিয়োগ করো 5 হবে, এটা কি 3-এর গুণিতক? না, তার মানে এটাও হবে না। একমাত্র 3 বিয়োগ করলে, যদি আমি 3 বিয়োগ করি তাহলে 6 আসে, 6 হলো 3-এর গুণিতক, তাহলে এই অপশানটা রাইট হতো। চলে আসি পরবর্তী অঙ্ক 9 দাগ, দুটি সংখ্যার অনুপাত 7:11, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3। ছোট সংখ্যা কোনটি? এখানে দেখো বলেছে সংখ্যা দুটির অনুপাত 7:11, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে অনুপাত হয় 2:3।
প্রথমে বলেছে সংখ্যা দুটো অনুপাত 7:11, মানে প্রথম সংখ্যাটা যেটা হবে, যেটা ছোট সংখ্যা হবে সেটা 7-এর গুণিতক। আচ্ছা, এই অপশানগুলোর মধ্যে কোনটা 7-এর গুণিতক? 39 7-এর গুণিতক না, 66 7-এর গুণিতক না, মানে দুটো অপশান কাটা গেল। তারপরে বলেছে সংখ্যাটি উভয় পদের সঙ্গে 7 যোগ করলে অনুপাত হয় 2:3। আচ্ছা, সংখ্যাটির উভয় পদের সঙ্গে যদি সংখ্যাটা 49 হতো, 49 মানে 7:11 কি হচ্ছে, 49 হচ্ছে প্রথমটা। তার মানে 7 গুণ হচ্ছে 7 গুণ হচ্ছে 7 গুণ, তাহলে এই সংখ্যাটাও 7 গুণ হবে, মানে 77 হবে। আচ্ছা, উভয় পদের সঙ্গে যদি 7 যোগ করি, 49-এর সঙ্গে 7 যোগ করলে হবে হলো 56, আর 77-এর সঙ্গে 7 যোগ করলে 84। এই অনুপাত এই অনুপাত থেকে 2:3 হচ্ছে, 2:3 হচ্ছে। 28 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 28 গুণ 56, 3 28 84, হ্যাঁ 2:3 হচ্ছে, তার মানে এটাই রাইট অ্যান্সার, অপশান বি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 10-এর দাগের অঙ্ক। x-3:x-1 এর দ্বিঘানুপাত 1:9 হলে x এর মান কত? আচ্ছা দেখো, এর দ্বিঘানুপাত মানে কি, x-3 তার হোল স্কোয়ার বাই x-1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/9। এই হলো দ্বিঘানুপাত। এখান থেকে x এর মান জানতে চেয়েছে। আচ্ছা, এটা মানেই x-3 বাই x-1 তার হোল স্কোয়ার লেখা যায়, ইকুয়াল টু 1/3 তার হোল স্কোয়ার লেখা যায় এটাকে। তার মানে এলো, বা x-3 বাই x-1 ইকুয়াল টু +-3 আসলো। এবার দুটো জিনিসকেই নিয়ে আমাকে করতে হবে, একবার +3, একবার +1-3, একবার +1/3, একবার -1/3। দেখা যাক, করা যাক। তাহলে কি ছিল, তাহলে এখানে আমি দুটো কন্ডিশন লিখে নিয়েছি, x-3 বাই x-1 সমান 1/3, আর x-3 বাই x-1 সমান -1/3। এটা যদি ক্যালকুলেশন করা হয়, কোনাগুনি গুণ করা হয়, 3x - 9 ইকুয়াল টু x-1। একই দিকে নিয়ে যায়, 3x - x ইকুয়াল টু -1 + 9, বা 2x ইকুয়াল টু 8, বা x ইকুয়াল টু 8/2 মানে 4 হবে। একটা মান 4 এলো, আর একটা মান কি আসে দেখি, কোনাকুনি গুণ করি 3 দিয়ে, 3x - 9 ইকুয়াল টু -x + 1, 3x + x ইকুয়াল টু 1 + 9, বা 4x ইকুয়াল টু 10, বা x ইকুয়াল টু 10/4, x ইকুয়াল টু 5/2 আসলো। তাহলে দুটো মান হলো 4 এবং 5/2। তাহলে কোন অপশানটা আছে, অপশান এ 4 এবং 4, 5/2 রাইট অ্যান্সার।